নির্দিষ্ট সময়ের আগেই সারিবদ্ধভাবে ভোটারদের প্রবেশ, বেলা গড়াতেই উৎসব মুখর পরিবেশ ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ জুড়ে। দীর্ঘদিন পর এমন উৎসাহ উদ্দীপনায় নেতৃত্ব বাছাইয়ের সুযোগ পাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। ঠাকুরগাঁও জেলা বিএনপির সবশেষ সম্মেলন হয়েছিল 2017 সালে। তবে বৈরী সময় পেরিয়ে মুক্ত পরিবেশে এবারের সম্মেলন। নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই কাটবে সব শঙ্কা। একটা সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের যে বাধা বিপত্তি অতিক্রম করে আজকে আমরা একটা পরিবেশ পেয়েছি, এই পরিবেশটাকে সর্বস্তরের জনগণ গ্রহণ করেছে। এই প্রথম আমার মনে হয় যে একটা ঐতিহাসিক কাউন্সিল হতে যাচ্ছে ঠাকুরগাঁয়ে। উনি আসলে আমাদের এই সংকট যত রকম শুনতেছি এখন বর্তমানে ওটা কিছুই থাকবে না। জেলা বিএনপির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন মির্জা ফয়সাল আমিন। তবে সাধারণ সম্পাদক পদে লড়ছেন 3 জন। মানুষের সাথে যার অত্যন্ত সম্পৃক্ততা রয়েছে, ভালোবাসা রয়েছে, হৃদয় রিক্ততা রয়েছে, এমন একটি কমিটি আমরা দেখতে চাই, এমন একজন নেতৃত্ব দেখতে চাই। এই দেশের গণতান্ত্রিক প্র্যাকটিস চালু করতে হবে। দীর্ঘ 54 বছর এদেশে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। আমাদের একটাই লক্ষ্য, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, কিন্তু আন্দোলন থেকে সরে যায়নি। তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তারা 15 বছর শুধু না, দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ। আজকে আপনারা যারা আছেন, আপনারা সবাই সেই সংগ্রাম লড়াই করেছেন। এই সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করি। বিকেলে দ্বিতীয় অধিবেশনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানো বিএনপি তৃণমূলের এসব নেতাকর্মীদের প্রত্যাশা ভোটাধিকার ফিরে পাওয়া। আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে উঠে আসা নেতৃত্বের হাত ধরে সে অধিকার নিশ্চিত করতে চান এসব মানুষ। একই সঙ্গে আগামীর বাংলাদেশ বিনির্মাণে 31 দফা নিয়ে উত্তর জনপদের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যেতে চান বিএনপির এসব নেতাকর্মীরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঠাকুরগাঁও।